স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসে সদ্য পাশ হওয়া বিগ বিউটিফুল বিলকে সেরা উপহার হিসেবে বর্ণনা করেন তিনি। বিলটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় কর কমানো, ব্যয় হ্রাস এবং সীমান্ত নিরাপত্তা বিনিয়োগের পদক্ষেপ বলেও উল্লেখ করেন ট্রাম্প। অভিবাসন ইস্যুতে দীর্ঘদিনের কঠোর অবস্থানের বিপরীতে ট্রাম্প এদিন কৃষিতে নিয়োজিত অভিবাসী শ্রমিকদের বিষয়ে নমনীয়তা দেখান। তার মতে, অনেক শ্রমিক বছরের পর বছর খামারে কাজ করে আসছেন, তাদের হঠাৎ তাড়িয়ে দেওয়া অন্যায়। তিনি আরও বলেন, হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোমের সঙ্গে মিলে একটি নতুন আইন তৈরির কাজ চলছে, যাতে কৃষি ও হোটেল খাতে দীর্ঘদিন কাজ করা শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট সমাধান রাখা হবে। একই সঙ্গে ঘোষণা দেন, এই খাতগুলোর স্বার্থে দায়িত্ব নেওয়ার জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। ইরান ইস্যুতে ট্রাম্প বলেন, দেশটি এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী। জানান, তেহরান আগে কঠোর শব্দ ব্যবহার করলেও এখন তারা কূটনৈতিক পথে আসার আগ্রহ প্রকাশ করছে। গাজার জনগণের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আকাঙ্ক্ষা প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।